এই গরমে কীভাবে নিজেকে অ্যাক্টিভ রেখে সংসারের সকল কাজ করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো শুক্রবার, ঘড়িতে এখন বাজে 9টার মতন। মানে আমি বাসি বিছানাটা গোছাতে গোছাতে প্রত্যেক দিন এতটাই দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠি তো সকাল 6টায়, 8টার মধ্যে রান্না কমপ্লিট করি। কিন্তু হাজব্যান্ড একটু দেরি করে ঘুম থেকে ওঠে আর তারপর খাওয়া দাওয়া করে কাজে চলে যায়। তার আগে আমি যতটা পারি বিছানাটা গুছিয়ে রাখি, আর ভালো করে গোছাতে গোছাতেই 9টাই বেজে যায়। এইদিকে দেখো, আমাদের পাশের বাড়িতে এত সুন্দর জবা ফুল, কি বলি। আর জবা ফুলের পেছনে দেখো একটা হলুদ কালার কলকি ফুল। ওই হলুদ কালার ফুলটার নাম আমি ঠিক জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর। যখন জানলাটা খুলি তখন দেখা যায় যে কত ফুল হয়েছে। তো আমাদের বাড়িতেও শিউলি ফুল গাছ আছে। দুর্গাপুজো তো প্রায় চলেই এলো। দুর্গাপূজার সময় শিউলি ফুলটা হয়, তাই কিছুদিন পরে আমাদের বাড়িতে উঠোন দিয়ে হাঁটাই যাবে না, এত ফুল হবে। সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো ওই বিছানার চাদরগুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, সকালে দেখলাম সব শুকিয়ে গিয়েছে, তাই একবার ভালো করে প্রেস করে রেখে দিই। তাহলে পরে আর বিছানাটার মধ্যে পাতার সময় কোনো ঝামেলা হবে না। দেখো, বিছানার চাদর যতটা সুন্দর থাকে, যতটা প্লেন থাকে, ততটাই বিছানা দেখতেও ভালো লাগে। আজকে অনেক গরম পড়েছে আমাদের এখানে, বেশি একটা কাজ করতে ইচ্ছেই করছিল না। তাই ভাবলাম সকালে যত কাজ আছে একটানা সব করে নিব, একদম রেস্ট করতে বসবো না। মানে যতটা জল খাওয়া দরকার সেটা তো অবশ্যই খেতে হবে। জল না খেলে কিন্তু এই গরমে শরীর অনেক খারাপ করবে, তাই জলটা খাওয়া ভীষণ প্রয়োজন। সকালে খাওয়া দাওয়া করার পর অনেকগুলো বাসন জমে গিয়েছিল, তাই ভাবলাম বাসনগুলো ধুই। আর ঘর তো আমি সকালে মুছেছিলাম, তাই ঘরের আর কোনো কাজ থাকলো না। ডাস্টিংয়ের কাজগুলো আজকে আর কোনোটাই করছি না। যদি বিকেলের দিকে সময় হয় একটু করে নিব, না হলে আগামীকালই ভালো করে নেব একবার। রান্নাঘরে চলে এসে দেখলাম রান্নাঘরে গ্যাসটা মুছতেই ভুলে গিয়েছিলাম, তাই রান্নাঘরে গ্যাসটা মুছার পরে ঘরটা ঝাড়ু দিলে ধরো এই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একটা বাসি কাপড় ছিল, শুধু সেগুলোই ধুয়ে দিব, তাছাড়া আর কোনো কাপড় নেই যা আজকে ধুয়ে দেওয়ার মতন। আবার একদিন কাপড় জমলে ওই রবিবারের দিন যদি রোদ ওঠে, তাহলে রবিবারে একবারে বেশি করে জামা কাপড় ধুয়ে দিব। আর জানোই তো, রান্না করার পর যে আমরা বাসনগুলো ধুই বা জামা কাপড়গুলো ধুই, সেই জলগুলো এক পাশ দিয়ে যাওয়ার রাস্তা আছে। তো কুয়োর থেকে জলটা অনেকটা দূরে এনে তারপর কাজ করতে হয়। কাজ করার পর জলটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ ড্রেনটা অনেক নিচু হয়ে গেছে, কিন্তু সামনের দিকে যে জায়গাটা সেটা হয়ে গেছে উঁচু, তাই জলটা এত সহজে যেতেই চায় না। আমাদের এই জলটা ঝাড়ু দিয়ে দিয়ে যতটা পারি ড্রেনের দিকে দিতে হয়। তোমার নাম কি মিনি? তুমি কি মিনি? তোমার নাম মিনি? না না না, নামতে হবে না, তুমি তো মিনি, আমি জানি। মিনি, আর মিনি, তাকা আমার দিকে। আর মিনি, মিনি, ঘুম পাচ্ছে? ঘুম, আর ঘুম পাচ্ছে। ওরে কি ঘুম! আসো, যখনই ঘুমাবা। সারা রাত ঘুরে বেড়ায় আর সকাল হলে ঘুম পায়, ওই দেখো। তো মিনি ঘুমাক। তো তখন আমি জামা কাপড় যেগুলো ভিজেছিলাম সব এখন দেখো ধুয়ে দেওয়া হয়ে গেছে। আর প্রচুর রোদ উঠেছে, মনে হয় সব জামা কাপড় শুকিয়েই যাবে। ঘড়িতে এখন বাজে 11:30। 11:30টা বাজে তো? তুমি দিনে দুপুরে ঘুমাও? 11:30টার দিকে কেউ ঘুমায়? আচ্ছা ঘুমাও 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 ঘুমাও। 1 বছর বয়স আমার মিনির, কিন্তু আমার মিনি সব বুঝে। 1 বছর বয়সে সব বুঝে, আমার মিনি সব বুঝে। থাক, মিনি এখন ঘুমাক।
ততক্ষণে আর কোনো কাজ করব না এখন, কারণ আমার ইচ্ছে করছিল না, প্রচুর গরম লাগছে। দুপুরের জন্য আজকে আছে আলুর তরকারি, তার সাথে শাক ভাজা আছে, আবার এই দুটোই আছে, আলু তরকারি আর শাক ভাজা। আর কোনো কিছু করবো না, এই গরমে কিছু করতেও ইচ্ছে করে না। সকালে যা রান্না করেছি সেটা দিয়ে দুপুরে হয়ে যাবে, আবার রাত্রেবেলা কিছু রান্না করবো, তাহলেই হবে। উফ, ঠান্ডা লেগে গেছে, মানে আচ্ছি করতেছে। তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হবে, এখন একটু হাওয়া খাওয়া যাক, কারণ প্রচুর গরম লাগছে।